মাত্র 6 লক্ষ টাকায় এরকম একটা বাড়ি তৈরি করতে পারবেন। আর এই বাড়িতে কটা রুম হবে, কটা কিচেন হবে, কিভাবে করা হয়েছে, আসুন বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই। প্রথম আপনারা দেখতে পাবেন এদিক দিয়ে বাড়িটার মেন এন্ট্রি করা হয়েছে। এখান দিয়ে বাড়িটার এন্ট্রি হবে। আর আপনারা যদি এই বাড়িটার যদি কার পার্কিং অথবা মোটর সাইকেলে যদি পার্কিংয়ের প্রয়োজন হয় তাহলে কিন্তু এইখানেই দরকার হবে, এই জায়গাটাই। তো মেন এন্ট্রি যেহেতু এখানে, তো আমি ক্যামেরা পার্সনকে বলবো এদিকে দেখানোর জন্য। যে আপনারা দেখতে পাবেন এইখানে এটা হচ্ছে একটা বেডরুম। এটা একটা বেডরুম। বাড়িটার কাজ এখনো কমপ্লিট হয়নি। বাড়িটার যা টার্গেট দেওয়া হয়েছিল 6 লক্ষ টাকা, এখন পর্যন্ত কত টাকা খরচা হয়েছে মালিকের সাথে সরাসরি কথা বলে নেব। তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা বেডরুমটাকে কিভাবে সাজানো হয়েছে করা হয়েছে। এইদিকে দেখতে পাবেন এই পাশে একটা জানালা, আর এইদিকে একটা জানালা। এই দুটো জানালা দেখতে পাচ্ছেন যে সূর্যটা এখন প্রায় বিকেল বেলা, সূর্যের যে আলোটা, সেই আলোটা কিন্তু ঘরের ভিতরে খুব ভালোভাবে আসছে। এই ঘরটা আপনার কি হবে, গরমকালে এই ঘরটা কিন্তু খুব আরামদায়ক হবে। এবং এখানে যারা বসবাস করবে বাড়ির মালিক, তারা এই আলো এমনিতেই মানে সূর্যের আলো, প্রাকৃতিক আলো পাবেন। এদিক দিয়ে পশ্চিম দিক থেকে একটা জানলা করা হয়েছে। এখানে যে আলো বাতাসের প্রয়োজন আছে, বেডটা যদি এই জায়গায় লাগানো হয় তাহলে এদিক দিয়ে বাতাস আসবে আর খুব আরামদায়ক হবে। অনুরূপ আপনি দেখতে পাবেন এর পাশে আরো একটা রুম করা হয়েছে। এটাও একটা বেডরুম। যেমন দেখতে পাবেন এটা একটা বেডরুম। এই বেডরুমটাতে দেখতে পাবেন ঠিক একইভাবে আপনারা দেখতে পাবেন এইদিকে এই দক্ষিণ সাইডে একটা জানালা করা হয়েছে, আর আপনার পূর্ব সাইডে একটা জানালা করা হয়েছে। যেমন সকালবেলা যে রোদ উঠবে, ঘরের যে আলোর প্রয়োজন আছে, সেই জিনিসটা কিন্তু এই দিক দিয়ে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। এবং বিকেলবেলা যখন সূর্যটা ঢলে যাবে, সেই সময় দেখতে পাবেন যে এদিক থেকে সূর্যটা ঢলে যাওয়ার পরে ঘরটায় পর্যাপ্ত পরিমাণে আলো হবে। এটা কিন্তু খুব একটা ভালো দিক এবং বসবাস করার জন্য খুব আরামদায়ক। তারপরে দেখতে পাবেন কিচেনটা কোথায় হবে এবং কোন জায়গায় এটার করা হয়েছে। তো কিচেনটা আপনারা দেখতে পাবেন যেমন এখানটায় এদিক দিয়ে মেন এন্ট্রি হওয়ার পরে এদিক দিয়ে কিন্তু সিঁড়ি গেছে, কিন্তু এই জায়গায় আমরা একটা খুব ভালোভাবে একটা করা হয়েছে। এখানটায় আপনি দেখতে পাচ্ছেন এখানটায় একটা কিচেন হবে। এবার প্রশ্ন হলো কিচেনের স্ল্যাব কেন হয়নি? তো কিচেনের স্ল্যাব এখন কিন্তু আরসিসি করা হয় না। বিশেষ করে যারা দেখবেন যে গ্রাম এলাকায় হোক বা আপনার শহর এলাকায় হোক, যারা বসবাস করে তারা কি করে, এটা প্লাস্টার হয়ে যাওয়ার পরে, এখানে পেন্টিং হয়ে যাওয়ার পরে এখানে কি হয়, একটা প্লাই দিয়ে আলমারি সিস্টেম হয় এবং বিভিন্ন ডেকোরেশন হয়। ওই ডেকোরেশনের ওখানেই কিন্তু আপনার এখানে একটা প্লাইয়ের উপরে একটা গ্রেনেড বসিয়ে এর উপরে একটা কিচেনের সুব্যবস্থা হয়ে যাবে। ঠিক এই জায়গায় দেখতে পাবেন যে এই জায়গাটা খোলা কেন। এখন প্রশ্ন হলো এই জায়গাটা খোলা কেন? এই জায়গাটা খোলা হলো যেহেতু গ্রাম এলাকার বাড়ি। আপনি দেখতে পাবেন ওই পাশে, গ্রামের ক্যামেরা পার্সনকে বলবো ওই পাশে দেখানোর জন্য, ওই পাশে একটা খুব সুন্দর একটা রাস্তা আছে, পাকা রাস্তা। ঠিক তার অপোজিট সাইডে, পশ্চিম সাইডেও একটা রাস্তা গেছে। এই যে বাড়ির যে সুন্দর একটা মানে পরিবেশ, এই পরিবেশটাকে দেখেই এই বাড়িটার চিন্তা ভাবনা করা হয়েছে। এখন যদি উনি চান বাড়ির মালিক, তো এই পর্যন্ত উনি গাঁথনি করে নিতে পারবেন। এবার এই পর্যন্ত গাঁথনি করে নিলে কি হবে, যে ওনার কিচেনটা এদিকে হয়ে যাবে, আর বাকি আলমারি আসবাবপত্র রাখার জন্য এখানে একটা সুন্দরভাবে একটা আলমারি করতে পারবেন। তারপরে উনি যখন বাড়িতে যদি প্রয়োজন হয় ছাদে যাবেন এবং দোতলা করবেন, যার জন্য সিঁড়ি এইখান জায়গায় করা হয়েছে। সিঁড়ি দেখতে পাবেন এক পাশে, সিঁড়িটার এক পাশে মানে এন্ট্রি হয়ে এদিক দিয়ে আসে, আপনার সিঁড়িতে এক পাশ দিয়ে দোতলায় উঠে যাবেন। খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি চান তো এই মাত্র 6 লক্ষ টাকায় আপনারা এই বাড়িটাকে কমপ্লিট করতে পারবেন, রং ছাড়া, প্লাস্টার মানে আপনার যে বাড়ির যে যাবতীয় কাজ আছে, যেটা হলো আপনার পুটিংয়ের কাজ, ঢালাইয়ের কাজ, গাঁথনির কাজ, প্লাস্টারের কাজ, এই সব নিয়ে মিস্ত্রি সহ আপনি 6 লক্ষ টাকায় করতে পারবেন উইদাউট পেন্টিং, মানে পেন্ট ছাড়া আপনি করতে পারবেন, বিভিন্ন ডেকোরেশন ছাড়া। এবার যদি খরচার ডিপেন্ডটা করেন, যে খরচার প্রশ্নটা, যে টোটাল খরচ কত আসবে, তাহলে আপনি যেইভাবে ডেকোরেশন করবেন, কত দামের মার্বেল লাগাবেন, কত দামের আপনি টাইলস লাগাবেন, সেটা আপনার উপরে নির্ভর করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বাড়ির মালিকের সাথে একটু কথা বলে নিই যে এখন পর্যন্ত বাড়িটা কত খরচ হয়েছে। দাদা, এই বাড়িটার আপনার নাম কি দাদা? মোহাম্মদ তোফায়েল আলী। তো আপনাকে এই বাড়িটার খরচের জন্য কত টাকা বলা হয়েছিল? 16 লক্ষ টাকা। এখন পর্যন্ত কত টাকা খরচা হয়েছে? 4 লক্ষ টাকা হয়ে গেছে। এখন পর্যন্ত 4 লক্ষ টাকা খরচা হয়েছে। এখন ওনার প্লাস্টার বাকি আছে। প্লাস্টারটা হয়ে গেলেই ওনাকে যে টার্গেটটা দেওয়া হয়েছিল এই পর্যন্তই। এবার উনি যদি চান যে ভালোভাবে আমি ডেকোরেশন করব,
বা ফার্নিচারের কাজ, মানে ফার্নিচারের তো শেষ নেই, যত রকম আপনি যত দামি দিতে পারবেন। কারণ যে বাড়িতে বাড়িকে যে সাজানোর একটা আছে, তো এটার কোনোদিন শেষ হয় না। আপনি যত সাজাবেন তত সৌন্দর্যমূলক হবে, তো সেটা আপনার উপরে নির্ভর করে। তবে কম খরচে এবং সাধারণভাবে আপনি যদি একটা বাড়ি বানাতে চান, তাহলে এইরকম একটা দুটো রুম, একটা কিচেন, আর পাশে একটা বাথরুম, আর উপরে একটা সিঁড়ির জন্য আপনার 6 লক্ষ টাকায় যথেষ্ট। তবে গ্রাম্য এলাকার জন্য, যদি আপনি বাজারে বা শহরে বসবাস করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য নয়। এটা আপনাকে দেখে নিতে হবে, কারণ যে শহরের সব জিনিসের দাম বেশি, আর গ্রাম্য এলাকায় সব জিনিসের দাম কম এবং কম রেটে মিস্ত্রি পাওয়া যায়, যার কারণে এখানে খরচটা কম হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।